আসসালামু আলাইকুম। আমি ঠিক এই মুহূর্তে আছি পবিত্র মক্কা নগরীতে এবং আমার পেছনে ক্রিকেট ম্যাচ চলছে। এক্স্যাক্টলি পবিত্র মক্কা নগরীতে ক্রিকেট ম্যাচ এবং এই ক্রিকেট ম্যাচ খেলছেন প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা। একটু আশেপাশের রাস্তাটা যদি আমরা দেখাই তাহলে পবিত্র মক্কা নগরীরই একটি মাঠ, মূলত এটা ফুটবল মাঠ, কিন্তু আমাদের প্রবাসী ভাইয়েরা সেটাকে ক্রিকেট মাঠ বানিয়ে খেলছেন। এই যে ফিল্ডারটাকে দেখছেন না, জুডন সাহেব, তিনি সারাদিন কাজ করেছেন, সারাদিন কাজ করে এসে এখন তিনি ফিল্ডিংয়ে নেমেছেন। একটু আগে বোলিংও করলেন। আসসালামু আলাইকুম। এই যে ভালোবাসার জায়গাটা আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইদের, এই ভালোবাসার জায়গাটা আসলে অনবদ্য এবং এটা খাঁটি ক্রিকেট প্রেমের জায়গাটা। এই যে এই পাশে বেশ কিছু ভাইয়েরা ছিলেন না, এই যে এই ভাইয়ের সাথে কথা হচ্ছিল, ভাই এই সারাদিন এত কাজ করার পর এরপর আবার ক্রিকেট দেখেন। ক্রিকেট ভালোবাসি, এই কারণেই ক্রিকেট দেখা এবং কি ভালো লাগা। আমি জেদ্দাতে এসে এখানে খেলা দেখতাম দীর্ঘ প্রায় 80-70-80 কিলো পাড়ি দিয়ে এখানে আসছি খেলা দেখার জন্য। এই খেলা দেখার জন্য তিনি 70-80 কিলো পাড়ি দিয়ে জেদ্দা থেকে মক্কা এসেছেন। তাইলে একটু চিন্তা করেন যে বাংলাদেশ যখন বিভিন্ন দেশে খেলে, সেখানে প্রবাসী ভাইরা যারা যান খেলা দেখতে, যখন বাংলাদেশ খেলায় হারে তাদের কাছে কেমন লাগে, সেটা একটা অনেক বড় বিষয়। যখন বাংলাদেশ হারে, কর্মব্যস্ততার মধ্যে তো ক্রিকেট খেলাটা দেখেন, বাংলাদেশ যখন হারে এরপরে তো আবার ক্রিকেট খেলা দেখতে আসেন। ক্রিকেট খেলা দেখাটা যেহেতু অভ্যাস হয়েছে, আর এটা আমার দেশ, এটা অবশ্যই আমি এটার সাপোর্ট করি। যত বাজেই খেলুক না কেন, এটার সাপোর্ট আমি সারা জীবন করেই যেতে হবে। তার মানে এই যে প্রবাসী ভাইরা যে ক্রিকেটের প্রতি প্রেমের জায়গাটা, দেশের প্রতি টানের জায়গাটা, দিন শেষে বাংলাদেশের খেলা দেখেন। ঠিক এই মুহূর্তে আমি যে টুর্নামেন্টটা কভার করছি, এই টুর্নামেন্টটার নাম হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ মক্কা সিজন 3। হ্যাঁ দর্শক, বাংলাদেশের যারা প্রবাসী ভাইয়েরা আছেন সৌদি আরবের মক্কায় বসবাস করছেন, তাদের কমিউনিটির টুর্নামেন্ট, এবং তারা ক্রিকেটটাকে ভুলে যান না। 12টা টিমের এই টুর্নামেন্ট চলছে। ঠিক এই মুহূর্তে উদ্বোধনী ম্যাচে ঢাকা এবং কুমিল্লা মুখোমুখি হয়েছে। ঢাকাইয়া বিরিয়ানি বনাম কুমিল্লার রসমলাই, তারা খেলছে এবং প্রথম ইনিংসের শেষের দিকের পর্ব চলছে ঠিক এই মুহূর্তে। আগে ব্যাটিং করছে ঢাকা, কুমিল্লা ফিল্ডিং করছে। সব কিছু মিলে এই যে আয়োজনটা, সামগ্রিকভাবে আপনি চিন্তা করে দেখেন যে সৌদি আরবে মক্কার মতো একটা জায়গাতে, যেখানে সারা দিনের কর্মব্যস্ততা শেষে প্রবাসী ভাইয়েরা খেলছেন, বাংলাদেশ থেকে অনেকে এসেছেন, একজন জেদ্দা থেকে ছুটে এসেছেন এই খেলা দেখার জন্য। তার মানে চিন্তা করেন ক্রিকেটের প্রেমটা কোন জায়গায়। এই পাশের যিনি ভদ্রলোক আছেন রাসেল ভাই, একদম নীরবে নিভৃতে কাজ করেন, এই পুরো টুর্নামেন্টটার আয়োজন তিনি করেছেন এবং ওনার আমন্ত্রণে, রাসেল ভাই দিকে চলে আসবেন, রাসেল ভাইয়ের আমন্ত্রণে বাংলাদেশ থেকে মোহাম্মদ রফিক, মোহাম্মদ আশরাফুল, আমরা এসেছি। এবং রাসেল ভাই, সত্যি কথা বলতে পবিত্র মক্কা নগরীর ডাকটা তো আল্লাহ দেন, আপনি সেই জায়গায় মাঝখানে একজন প্রভাবক হিসেবে অবশ্যই কাজ করেছেন আমাদের ক্ষেত্রে। এই যে টুর্নামেন্টটা প্রবাসী বাংলাদেশি ভাইদেরকে নিয়ে, বাংলাদেশ থেকে অনেকে নিয়ে আসা, এটার পেছনের গল্পটা একটু জানতে চাই যে আসলে এটার পেছনে কি কাজ করেছে আপনার ক্ষেত্রে। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জি ভাইয়া, আমি ছোটোবেলা থেকে ক্রিকেট খুব পছন্দ আমার। আর ক্রিকেট পছন্দ, আমার সাথে বাংলাদেশের ট্যাপ টেনিস খেলোয়াড়রা সহ, আসরাফুল ভাই সহ জাতীয় দলের খেলোয়াড় আসরাফুল ভাই খুব আদর করে আমাকে। মোটামুটি অনেকের সাথে আমার যোগাযোগ হয়। তো আমি ওই ছোটোবেলা থেকে ক্রিকেটটা আমি টিম করতাম, টিমে খেলাধুলা করতাম। ওইখান থেকে আমার ক্রিকেটের প্রতি একটা ভালোবাসা জন্মে যায়। তারপর আমি এই দেশে আসার পরে যখন আমার সাথে বিভিন্ন খেলোয়াড়দের কথা হয়, তখন আমি ভাবলাম যদি তাদেরকে আমি এই দেশে নিয়ে আসতে পারি। তারা অনেকেই খুব, আমাদের বাংলাদেশিরা, পৃথিবীর সব মুসলমানরাই চায় সে উমরা করুক বা খুব চায় আল্লাহর ঘর দেখুক, নবীজির রোজা দেখুক। তো ওই চিন্তা থেকে আমি গত বছর রনি এবং আশরাফুল আলীকে নিয়ে এসেছিলাম। আশরাফুল ভাই ছিল অতিথি, রনি ছিল ফার্স্ট বাংলাদেশি আইকন প্লেয়ার এখানে আসে। এইভাবেই শুরু হয় আমার জার্নিটা। এবং প্রত্যেকে তো পবিত্র উমরাও পালন করছে এই জায়গায় এসে। জি, সেটাই আমার প্ল্যানিং, ওইটাই আসে যে আমার মাধ্যমে যদি কেউ উমরা করতে পারে, প্লাস এই দেশে ট্যুরিস্ট করে ঘুরে যেতে পারে, নবীজি রোজা দেখতে পারে, ওই চিন্তা থেকে আমি তাদেরকে নিয়ে আসা। আল্লাহ চাইলে অনেকেই আসে এই দেশে, কিন্তু দেখা যায় কি অনেকেই টাকা থাকলেও এই দেশে আসতে পারে না। তো আমার চিন্তা হলো আমার মাধ্যমে যদি কেউ আসতে পারে, উমরা করে, এটা আমার জন্য খুব ভালো লাগা কাজ করে। তো এইভাবেই আমি তাদেরকে নিয়ে আসা। এবং আমি আইকনিক প্লেয়ারদের মাঝে মধ্যে বলি যে ভাবিদের পাসপোর্ট হয়েছে কি, ভাবিদের পাসপোর্ট আছে কি। তো এটার মানে হচ্ছে যে আমি চাই পরিবার সহ যেন সবাই উমরা করতে পারে এবং এদেশে খেলাধুলা করতে পারে, ওই রকম একটা সুযোগ তৈরি করা। মাশাআল্লাহ রাসেল ভাই, আমি যেটা বলছিলাম যে পবিত্র মক্কা নগরীর ডাকটা তো মহান আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আসে, কিন্তু আপনি মাঝখানে প্রভাবক হিসেবে কাজ করছেন। তবে সৌদি আরবের মতো জায়গায় রাসেল ভাই এরকম মাঠ অ্যারেঞ্জ করে এরকম টুর্নামেন্ট করা, আশেপাশে সৌদি আরবের লোকাল মানুষ বসবাস করতে, তারা হয়তো বা ক্রিকেট খেলা কি সেটাও বোঝে না। বাড়িতে বল গেলে পরে সেখানে একটা চিন্তার জায়গা থাকে যে ওই পাশে যদি তানভীর যদি একটু
দেখাও, তানভীর ক্যামেরায় আমার পেছনে হেল্প করছে, ওই পাশের বাসাবাড়িতে যখন বল যায় তখন ওইখান থেকে বল দেয় না। রাসেল ভাই, এইটা কতটুকু কঠিন আসলে এরকম জায়গায় এই আয়োজনটা করা? ক্রিকেটটা এই দেশে খুব তারা বুঝেন, তারা এটা দেখলে, ব্যাটটা দেখলে তারা বলে যে আদাইশ, মানে এটা কি। জি, ওই জায়গাতে আমরা ক্রিকেট খেলতেছি, আশা করি আমাদের এই ক্রিকেট খেলা দেখে তারও ওদের ভবিষ্যতে অনেক দূর এগিয়ে যাবে। তারও টিম, এখন সৌদি আরবের টিম আছে, আশা করি তারও এক সময় আমাদের যেমন বাংলাদেশ টিম ভালো খেলতেছে, তারপর বিভিন্ন টিম, ইন্ডিয়া টিম ভালো খেলতেছে, ওই রকমের টিম তাদেরও হবে আশা করি। এইভাবেই জার্নিটা শুরু হবে আমাদের দেখে দেখি আশা করি। রাসেল ভাই, থ্যাংক ইউ সো মাচ, আপনি ভালো থাকবেন এবং আপনি একদম দৌড়ের উপরে আছেন, আপনাকে তার মাঝে ডেকে নিয়ে আসে। থ্যাংক ইউ সো মাচ আপনার আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং দর্শক, যেমনটা রাসেল ভাই বলছিলেন যে বাংলাদেশের অনেকেই আছেন যারা হয়তো বা পবিত্র ওমরা পালন করতে পারেন না, ইচ্ছা আছে কিন্তু হয়তো বা সামর্থ্যটা নাই। এই যে টেপ টেনিস ক্রিকেট যারা খেলছেন, টেপ টেনিস ক্রিকেটেরও কিন্তু একটা সেক্টর তৈরি হয়েছে। বাংলাদেশ থেকে অনেকে আসছেন এই টেপ টেনিস ক্রিকেটের এই টুর্নামেন্ট খেলার জন্য, এবং তারা এসে একদিকে যেমন ক্রিকেটটাও খেলছেন, সেই সঙ্গে পবিত্র ওমরাও পালন করছেন। অর্থাৎ পবিত্র মক্কা নগরীতে এরকম ক্রিকেটের আয়োজন দেখে এরকম বাংলাদেশ থেকে অনেকে এসেছেন। একজন তিনি একটু আগে, এখন ক্যামেরার পেছনে আছেন, তিনি আমার সঙ্গে কথা বলছিলেন যে তিনি জেদ্দা থেকে ছুটে চলে এসেছেন দেখার জন্য, শুধুমাত্র তার বাংলাদেশি ভাইয়েরা ক্রিকেট খেলছে। সো সব কিছু মিলিয়ে ক্রিকেটটা এমন একটা খেলা যেটা আমাদের প্রত্যেকের রক্তের সঙ্গে মিশে আছে, এবং তার বাইরে কেউ না। বাংলাদেশ প্রিমিয়ার লিগ মক্কা সিজন 3 উত্তরোত্তর সাফল্য অবশ্যই কামনা করি, এবং প্রত্যাশা করি, আশা করি এই জায়গাটাতেই যে আগামী দিনগুলোতে বাংলাদেশ থেকে যারা টেপ টেনিস ক্রিকেট খেলেন বা এটাকে প্রফেশন হিসেবে নিয়েছেন, পবিত্র ওমরা পালন করবেন, সেই সঙ্গে এসে ক্রিকেট খেলবেন, সব কিছু মিলে একটা চমৎকার একটা আয়োজন হবে, এবং অদূর ভবিষ্যতে এই আয়োজনটার সাফল্য উত্তরোত্তর বৃদ্ধি পাবে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই, লিখে পাঠাবেন। থ্যাংক ইউ।